ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ولن تجد له وليا مرشدا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে দরুদ ইব্রাহিম পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন কাজ থেকে ফারিগ করে রব্বুল ইজ্জাত আপনাকে আমাকে জুমার দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন যাচাই বাছাই করে মসজিদ পর্যন্ত আসার তৌফিক দিয়েছেন, এই জন্য শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সৈয়দুল মুরসালিন খাতামান নবিয়্যিন রহমাতুল লিল আলামিন সৈয়দুস সাখালাইন ইমামুল মুরসালিন, যিনি আপনার আমার নেতা, যিনি আপনার আমার বিশ্ব নবী, যিনি মানবতার মুক্তির দিশানি, মানবতার মুক্তির দূত, যিনি আপনার আমার জন্য সুপারিশকারী হবেন, আপনার আমার জন্য নাজাত দানকারী হবেন, পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে মায়া করে মহব্বত করে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে প্রেরণ করেছেন। আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে মায়া করছেন, মহব্বত করছেন, এইটার অর্থ এইটাই নয় যে আপনাকে আমাকে শুধু মায়া করে মহব্বত করে দুনিয়ার ভেতর প্রেরণ করলেন, এখান থেকেই শেষ না। আল্লাহ পাক রব্বুল আলামিন মায়া করছেন, মহব্বত করছেন, দুনিয়ার ভেতর সুন্দরভাবে সুন্দর হালতে প্রেরণ করেছেন। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমাকে আমি মুসলমানের ঘরের সন্তান হিসেবে প্রেরণ করেছি, এই জন্য আবারও বলছি আলহামদুলিল্লাহ। আসলে আপনি আমি যে আলহামদুলিল্লাহটা জবান দিয়ে বাহির করব, এর ভিতরে কৃপণতা আছে না নাই? হয় কি হয় না? আপনি আমি মুসলমানের ঘরের সন্তান, মুসলমানের বাচ্চা, আপনার আমার জবান দিয়ে আলহামদুলিল্লাহ মালিকের শুকরিটা যে আদায় করব, এইটা আপনার আমার জবান দিয়ে সুন্দরভাবে আওয়াজ দিয়ে বাইর হয় না। ব্যর্থতা আমাদের। আল্লাহ তাআলা বারবার বলেন লাইন শাকারতুম লা আজিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন যেই ব্যক্তি আমার নিয়ামত পাইল, নিয়ামত পাবার পর আমি মালিকের শুকরগুজার করলো, আমি আল্লাহ তাআলা তার নিয়ামতকে বাড়ায়া দেই। বাড়ায়া দেন কে? এই যে জমির ভিতরে এত সুন্দর ধান দিয়েছেন কে? না নিজের চেষ্টায় হয়েছে মনে হয়? হ্যাঁ, নিজের চেষ্টায় না, কখনো হইতে পারে না। কি জন্য? নিজের চেষ্টা করেছি, ঠিক আছে। দেওয়ার মালিক আল্লাহ, দেওয়ার মালিক আল্লাহ। আমি যদি চেষ্টা না করি কোনো কিছুই করা সম্ভব নয়। আমি চেষ্টা করছি বিধায় আল্লাহ কবুল করছেন, বিধায় আজকে এত সুন্দর জমির ভিতরে ফসল দিয়েছেন, ঠিক না বেটে? যদি চেষ্টা না করতাম ফসল দিত?
হ্যাঁ, আপনি আমি কি টাকা পাইতাম? যেই ধান আল্লাহ দিছে এই ধানটা কি আপনি আমি বিক্রি করার পর যদি না করতাম আর কি, অন্যর ধান কাটে নিয়ে এসে টাকা রোজগার করতাম, এইটা কি মানে মানুষ করতে দিত? সম্ভব? অসম্ভব। তেমনিভাবে আপনি আমি যে দুনিয়ার ভেতরে এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে হায়াত নামক দৌলতটা দেওয়ার পর এত সুন্দর নাজ নিয়ামত দিলেন, এত সুন্দর খানাপিনার ব্যবস্থা করে দিলেন, এত সুন্দর আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়ার ভিতর চলাচ্ছেন, এইটা শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? অবশ্যই আছে, অবশ্যই আছে। এই যে ধানটা, যে কোনো ফসল হয় না কেন, শুধু ধানেই নয়, যে কোনো ফসল হয় না কেন, আপনার আমার যদি সুন্দর হয়, ভালো হয়, ফলন যদি ভালো হয় আপনার আমার, তখন কিন্তু একটা কথার একটা জোশ এসে যায় যে আমি এবার আলু গেছি, বিঘায় আমার 60 মণ আলু হয়েছে। কয় মণ? 60 মণ। 30 বস্তা আলু বা 40 বস্তা আলু, 50 বস্তা আলু, বলে কি বলে না? বলে। এইটা দিয়েছেন কে? একটা আলু গাড়লেন, একটা আলু গাড়ার পর ওই আলুটা পচে গেল, আবার ওই পচে যাওয়ার পরে আল্লাহ তাআলা একটা আলুর থেকে 1 কেজি, 1.5 কেজি, 2 কেজি আলু দেন কে? কথা কয় না সবাই, কে দেয়? আল্লাহ। যেই আল্লাহ একটা আলু পচে যাওয়ার পরে একটা আলুর থেকে একটা গাছের ভিতরে 1-1.5 কেজি আলু দিতে পারে, ওই আল্লাহ কি আছে এখনো? কিয়ামত পর্যন্ত থাকবে। যেই আল্লাহ একটা গাছ থেকে 1 কেজি আলু দিতে পারে, যে আল্লাহ একটা ছোট্ট একটি ধান থেকে, ধানটার রংটা কেমন থাকে? সোনালী কালার। কেমন? সোনালী কালার। এই সোনালী কালার ধানটা আপনি আমি একটু ভিজাইলাম, ভিজানোর পরে কি করলাম? সুন্দর করে ঢেকে রাখলাম, সুন্দর একটা ফুটফুটে গাছ হয়ে গেল। যখন গাছটা হয়ে গেল, এরপরে আপনি আমি একটু মেহনত করে ওই ধানটা নিয়ে যে কাদার ভিতরে দিলাম, সুন্দর ফুটফুটে, দেখবেন 2-3 দিনের ভিতরে সুন্দর গাছ গজে গেল। গাছটা সবুজ না ওই ধানের মতনে? সবুজ। ধানটা সোনালী কালার, ভেতর থেকে বাইর হলো কি? সবুজ। এরপরে কিরমে 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 বড় হয়ে যায়। এইটা আবার ওখান থেকে ত্যাগ করে অন্য জায়গায় রোপণ করলেন। রোপণ করার পর আস্তে 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 অনেক পাতা ছড়াইতেছে, অনেক পাতা ছড়ার পর আস্তে আস্তে বড় হইতেছে। আস্তে আস্তে যখন বড় হয়ে যায়, এরপরে ওইটা একটা বিশাল একটা গাছ হয়ে যায়। এরপরে ওর ভিতর থেকে ধান বাহির হয়। বাহির করেন কে? আওয়াজ দিয়ে বলেন কে? ওই ধানটা বিক্রি করার পর টাকাটা দিবেন কে? আল্লাহ। যেই আল্লাহ টাকা দেয়, ধান দেয়, একটা আলু থেকে 1-1.5 কেজি আলু দেয়, ওই আল্লাহ যে বলে, ও বান্দা, তোমাকে দুনিয়ার ভিতর এত কিছু দিলাম, দেওয়ার পরেও তুমি যদি আমার শুকর আদায় না করো আর আমার পথে যদি না চলো, তাহলে কি হইতে পারে? অ্যান্সারটা আপনারাই দেন, কি হইতে পারে? এই জন্য আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইয়ানফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, الذين ينفقون أموالهم في سبيل الله ثم لا يتبعون ما أنفقوا من منا والأذى لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা তাদের মাল আল্লাহ রাস্তায় খরচ করে, যারা তাদের মাল আল্লাহর পথে খরচ করে, দিনের পথে খরচ করে, দিনের জন্য খরচ করে, আমি আল্লাহ রব্বুল আলামিনের জন্য খরচ করে। কিসের জন্য? দিনের জন্য খরচ করবে। বলতেছেন কে? দিয়েছিলেন কে? একটা ধানের ভিতর থেকে, একটা ধানের গোছের ভিতরে 1 কেজি 2 কেজি করে ধান দেয় কে? ওখান থেকে টাকা বানায় দেয় কে?
যেই আল্লাহ ধান দেয়, যেই আল্লাহ আলু দেয়, যেই আল্লাহ পেঁয়াজের ব্যবস্থা করে দেয়, যেই আল্লাহ একটা বেগুনের বিচি থেকে টনকা টন মনকা মন একটা বেগুনের গাছ থেকে বেগুন দিয়ে দেয়, যেই বেগুন বেচার পর আপনার আমার ভিতরে টাকা পকেটের ভিতরে ঢুকে যায়, আপনার আমার ওই মালটা যখন পকেটের ভিতরে ঢুকে যায়, আল্লাহ তাআলা এইটাই জানায়া দেয়, ও আমার বান্দারা, যেই ব্যক্তি আমার রাস্তায় মাল খরচ করবে, আমি আল্লাহ তোমাকে ধান দিলাম, আমি আল্লাহ তোমাকে ভুট্টা দিলাম, আমি আল্লাহ তোমাকে পেঁয়াজ দিলাম, আমি আল্লাহ তোমাকে অনেক রকমের তোমাকে আমি সবজির ব্যবস্থা করে দিলাম। বান্দা, ও বান্দা, আমি তোমাকে দুনিয়ার ভিতরে চলার জন্য দুনিয়ার ভিতরে কত নাজ নিয়ামত দিলাম। ও বান্দা, ওই নাজ নিয়ামত খাবার পর, ওই নাজ নিয়ামত ভোগ করার পর, ও বান্দা, তোমার জমিনের ভিতরে 50 মণ আমি আল্লাহ ধান দিয়ে দিলাম। ওই ধানের মন মাত্র 4000 টাকা তুমি বিক্রি করলা, 4000 টাকা মন বিক্রি করলা। ও বান্দা, তুমি সও মন কামন ধান বেচলা। ও বান্দা, তুমি লক্ষ টাকা তুমি ইনকাম করলা। ও বান্দা, তোমার এইটা পরিশ্রম করেছ। ও বান্দা, পরিশ্রম করার পর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জমিনের ভিতরে দিলাম। এরপরে বান্দা, তোমার পকেটের ভিতরে টাকা ঢুকলো। ও বান্দা, ওই টাকার থেকে যদি ও বান্দা আমার রাস্তায় তুমি দিয়ে দাও, ও বান্দা, তুমি যদি আমার রাস্তায় ব্যয় করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমার নিজ হাত দিয়ে পুরস্কার দিয়ে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কালকে কইেন। জোরে আওয়াজ দিয়ে বলা দরকার না আস্তে বলা দরকার? আওয়াজ দিয়ে বলেন, জোরে বলা দরকার না আস্তে বলা দরকার? যে এই আল্লাহ আপনাকে আমাকে নিজ হাত দিয়ে পুরস্কার দিবে। 50 মণ ধান বেচলাম 2000 টাকা মণ। কত? 2000 টাকা। 50 মণের দাম কত? কত? 1 লক্ষ টাকা বেচলাম। 1 লক্ষ টাকা দেওয়ার মালিককে? আল্লাহ তো পারতেন শিলা বৃষ্টি দিয়ে সব একবারে জমির ভিতর, পারে কি পারে না? আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুই পারে। দেখবেন অন্যের জমিতে ইঁদুরে গর্ত করে সমস্ত ধান কেটে কেটে নিয়ে যায়। পাশে আরেকটা জমি আছে, ওর একটা ইঁদুরেও ধান কাটে না, আছে না নাই? কেন কাটে? সব ধান শীষগুলো কাটে দিয়েছে, সাদা, সব সাদা। কি ব্যাপার? ভাই, এত বিষ, এত পরিমাণ বিষ ছিটাইলাম, কোনো কাজ করে না। ভাই, যত বিষ আছে, ছেত্রা ক কাট্টাপ ক যা আছে সব ছিটাইলাম, কোনো কাজ করে না। সমস্ত ধানের মাথাগুলা সাদা হইয়া গেল। কেন সাদা হয়? ওই যে আল্লাহ তাআলা বলছেন, ও বান্দা, আমার যেই মাল আমি তোমাকে দিয়ে দিলাম, আমি আল্লাহ রাস্তায় খরচ করো, আমি আল্লাহকে দিয়ে দাও। কেন না? আমি আল্লাহকে দেওয়ার পর আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নিজ হাত দিয়ে তোমাকে পুরস্কারে পুরস্কৃত করে দিব। ও বান্দা, 100 মণ ধান হবে জমির ভিতরে, 150 মণ ধান হবে জমির ভিতরে। বান্দা একটি টাকাও আল্লাহ রাস্তায় দেয় না। এই জন্য দেখবেন অন্যের জমির ভিতরে সুন্দর বড় বড় শীষের অবস্থা, বড় বড় শীষ, একটা ধানও পোকায় কাটে না, একটা ধান ইঁদুরে নিয়ে যায় না, একটা ধান নষ্ট হয় না, একটা ধানও কোনো ক্ষতি হইল না। কিন্তু ওর ধানের ভিতরে পোকা দিয়ে ভর্তি, ওর ধানের ভিতরে ইঁদুর দিয়ে ভর্তি, ওর ধানের ভিতরে শীষ কেটে কেটে সব শেষ করে দিয়েছে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা একটু বাতাস দিয়েছে, ওই বাতাসের ভিতরে সমস্ত ধান একবারে মাটির সাথে মিশে গিয়েছে, আছে না নাই? সবকিছু করার মালিককে আল্লাহ পাক রব্বুল আলামিন এইটাই বলেন, ও বান্দা, তুমি যখন আমি আল্লাহ রাস্তায় যখন ব্যয় করবা, ও বান্দা, তুমি যখন আমি আল্লাহ রাস্তায় ব্যয় করবা, আমি আল্লাহকে তুমি কর্জে হাসানা দিবা, আমি আল্লাহ রাস্তায় তুমি দিয়ে দিবা, আমি আল্লাহ তাআলা তোমার, আমি আল্লাহ তাআলা পুরস্কার তো দিবই দিব। যেই জমি থেকে 1 টন ফসল আসলো, এই জমিন থেকে তোমার 200 মণ আলু আসলো, যেই জমিন থেকে তোমার 200 কেজি পেঁয়াজ আসলো, ওই পেঁয়াজ বিক্রি করার পর ওখান থেকে তুমি
500 টাকা আল্লাহ রাস্তায় দিয়ে দাও, মসজিদে দিয়ে দাও, মাদ্রাসায় দিয়ে দাও। ধান কেটেছি আল্লাহ, আমি ধান কাটলাম, আমার বিঘায় 40 মণ হয়েছে। ও মালিক আমার, গতবার ধান লাগাইছিলাম বিঘায় হয়েছে 25 মণ, আয় আল্লাহ এইবার ধান লাগাইছি এইবার হয়েছে 40 মণ। অনেকগুলো বাড়িয়ে যাওয়ার পর ও আল্লাহ, আমি গত বছরও দিয়েছিলাম, এই বছর আপনার তোমাকে খুশি করার জন্য তোমার রাস্তায় দিয়েছি, 10 মণ ধানের টাকা দিয়ে দিলাম, 2 মণ ধানের টাকা দিয়ে দিলাম, 5 মণ ধানের টাকা দিয়ে দিলাম। বলেন তো এই নিয়তটা, এই ইরাদাটা যখন আপনার আমার অন্তরের ভিতরে আসবে, আয় আল্লাহ আমি যে তোমাকে খুশি করার জন্য, আমি তোমার কুদরতি পায়ে সেজদা দিয়া খুশি করার জন্য ও মালিক আমার পকেট থেকে তোমার রাস্তায় দিতেছি। বলেন তো ওই আওয়াজটা, এই কথাটা, এই মনের ভাবটা আল্লাহ জানে কি জানে না? সবাই বলতে হবে, যাবে জানে কি জানে না? আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই জানেন। আর জানার পর বান্দার মনের খবর আল্লাহ তাআলা নিতেছেন। বান্দার মনের খবর যখন শোনে আল্লাহ পাকও প্রস্তুত হয়ে থাকে। বান্দা যখন কবরে আসবা, ও বান্দা কবরে আসার পর আল্লাহ তাআলা বলেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ও বান্দা তোমার ভয় নাই, ও বান্দা তোমার ডর নাই, ও বান্দা কবরে আসতে দেরি হবে, আমি আল্লাহ তোমাকে জান্নাত দিতে দেরি করব না। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য বলেন তো আল্লাহ রাস্তায় বেশি বেশি করে দান করার দরকার আছে না নাই? 50 মণ ধান হয়ে গেল, 100 মণ ধান মারলাম, 200 মণ ধান মারলাম, 500 মণ ধান মারলাম। ওখান থেকে যদি মালিককে যদি না দাও, ওখান থেকে যদি কে মালিকের রাস্তায় যদি ব্যয় না করো, বলেন তো আপনার আমার লস না লাভ? সবাই কয় না লস না লাভ? এরপরেও যদি আপনি আমি লস করার পরেও যদি আমি মনে করতেছি আমি লাভ করতেছি, ও মুসলমান কপাল পুড়ে যাবে, ওই পোড়া কপাল কখনো জোড়া লাগবে না। বলেছেন কে? আওয়াজ দিয়ে বলেন, বলেছেন কে? এরপরেও দেখবেন ধান কাটার পর সব বিক্রি করে দিল, দেয় না। আল্লাহ রাস্তায় দিতে হবে, এটা দেয় না। পকেট থেকে 2টা টাকা বাহির হয় না আল্লাহ রাস্তায়, কটুয়া সামন দিয়ে যায়। আমি খালি এই জায়গার কথাই বলতেছি না, যেখানেই আপনারা যান, যেখানেই যান, যেখানেই থাকেন, যেখানেই নামাজ পড়েন, শুধু চকের হাটে যে দিতে হবে আমি এইটা বলি না, চকের হাটে মসজিদে দেন না, এইটা না। যেখানেই আপনি থাকেন পকেটে টাকা আছে তো বার করে আল্লাহ রাস্তায় দিয়ে দেন। এর কারণে কি করবে আল্লাহ তাআলা? আপনাকে আমাকে নিজ হাতে পুরস্কার দিবেন। কে দিবে? আওয়াজ দিয়ে বলেন, কে দিবে? আল্লাহ যদি নিজ হাতে পুরস্কার আপনাকে আমাকে দেয়, তাহলে আপনাকে আমাকে আল্লাহকে দেওয়ার দরকার আছে না নাই? অবশ্যই আছে। কিন্তু আপনার আমার বখলিয়ামতি হয় কেন? 10 মণ ধান মারলাম, ওখান থেকে 1 মণ ধান আল্লাহ রাস্তায় দিতে মন চায় না। 50 মণ মারলাম, ওখান থেকে আল্লাহ রাস্তায় 1 মণ দিতে মন চায় না। 100 মণ মারলাম, ওখান থেকে 5 কেজি দিতে মন চায় না। কেন কৃপণতা? কেন? এই জন্যই তো ধানের ভিতরে, আলুর ভিতরে, পেঁয়াজের ভিতরে যত ফসল আছে না কেন, সমস্ত ফসলের ভিতরে এত পোকা কেন? এত আযাব কেন? এত ক্ষতি কেন? এই জন্যই হয়। বান্দা যখন আল্লাহ তাআলা রাস্তায় দেয় না, তখন ফসলের ভিতরে পোকা ধরে, তখন ফসলের ভিতরে পোকা ধরে। ধানে এত বীজ ছিটার পরেও অনেক জমির ভিতরে দেশি সব সাদা, সব কাটে কেটে দিছে। ওই যে ওষুধ দেয় না, ওষুধটা কাটে নিচ্ছে। ওষুধটা কি করতেছে? কাটে নিচ্ছে ওইটা। এই জন্য নিয়তটাকে আগে খালিস করতে হবে। ইন্নামা আমালু বিন নিয়াত, ইন্নামা আমালু বিন নিয়াত। সমস্ত কাজ নিয়তের উপর নির্ভর করে। আমি নামাজ পড়ার জন্য আসছি, আল্লাহ জানে কি জানে না? সবাই কয় না জানে কি জানে না? আল্লাহ তাআলা জানতেছে যে বান্দা ঠান্ডা পানিতে যে গোসল করছে, গোসল করে পরিষ্কার কাপড় পরিধান করে সুবহানাল্লাহ পড়তে পড়তে মসজিদে যাইতেছে, জানে কে? জানে আল্লাহ তাআলা। এখানে এসে না হয়তো নসাল্লি লিল্লাহি তাআলা যদি না জানেন কোনো সমস্যা, হ্যাঁ আরবি নিয়ত যদি আপনি বলেন এটা উত্তম কাজ, সব বেশি হবে। তো আমাদের তো সব বেশি দরকার, যারা পারি না তাদের নিয়ত হয়ে গেছে।
এই জন্য আপনি আমি ধান যখন গাইছি ওই সময় আলু যখন লাগাইছি ওই সময় নিয়ত করা দরকার, আল্লাহ আলুটা যদি এইবার ভালো হয়, আমার গতবারে এই জমিতে হচ্ছে 50 বস্তা আলু, আল্লাহ এই বছর যদি একটু বেশি হয় বা ওই রকমই যদি হয়, আল্লাহ আমি এই জমি থেকে এই ফসল থেকে আল্লাহ রাস্তায় 5 বস্তা দিয়ে দিব। আপনি যদি জমির ভিতরে যদি বলেন, ওই কথাটা মালিক শুনবে কি শুনবে না? সবাই কয় না, শুনবে কি শুনবে না? আর এই আশা যে আমি করছি, এই আশাটা যে আল্লাহ শুনছে, আল্লাহ তাআলা ওর ভিতরে আরো 10 বস্তা বেশি করে দিতে পারে। পারে কি পারে না? পারে, অবশ্যই পারে। কিন্তু আপনার আমার কি নাই? ইখলাস নাই, নিয়ত নাই। 50 এই যে 50 টাকার আলু সেখানে এখন 75 টাকা। নতুন যদি আলু যারা আগে গাড়ছে এরা যদি এখন উঠা, 1 বস্তা আলু দিব, খায়া কাম নাই তো। 1 কেজি আলুর দাম 150 টাকা, 1 কেজি আলুর দাম 150 টাকা, আর 1 বস্তা আলু থাকে 50 কেজি। এই 50 কেজি আলু দেবো, খায়া কাম নাই, এত কষ্ট করার পরে। বলবে কি বলবে না? অবশ্যই বলবে। এই জন্য আমি সকলকে অনুরোধ করতেছি, নিজে দান করেন, অপরকে দান করার জন্য উৎসাহিত করেন। নিজে দুজকের আগুন থেকে বাঁচেন, অপরকে বাঁচার জন্য, সবাই কথা কয় না, অপরকে বাঁচার জন্য চেষ্টা করেন। না ওকেও জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করব? হ্যাঁ, নিজে জাহান্নামে যাব, অপরকেও নিয়ে যাব, এই তো না? নিজে জাহান্নাম থেকে বাঁচবো, অপরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো। নিজে দিব, অন্যকে দেওয়ার জন্য কি বলবো? উৎসাহিত করব। আমি ধান গাড়ছি এইবার 2 বিঘা, ধান হয়েছে 95 মন। কয় মন? 95 মন। এখান থেকে আমি আল্লাহ রাস্তায় দিচ্ছি 8 মন। তুই ওখান থেকে দি, 8 মন না দিস 5 মন দিই, ওষুধটাও ঠিকভাবে দিব। বলা যাবে না ইনশাআল্লাহ? বিশেষ করে মসজিদে বেশি বেশি করে দেন। সিঁড়ির কাজ শুরু হবে ইনশাআল্লাহ, টাইলসগুলো খুলে যাইতেছে, সামন দিয়ে কটুয়া যায়, হায় সুবহানাল্লাহ। ওই মাথা থেকে আমি যেখানে দাঁড়াইছি এখান পর্যন্ত 15-20 জন আছে, এই পাশে আছে 14-15 জন। ওরে ফাঁকায় আসে, টাকা পড়ে না, ফাঁকা আসে, টাকা নাই। একদিনে 34 টাকা, 50 টাকা, 42 টাকা, 44 টাকা, 48 টাকা, হাইয়েস্ট 77 টাকা পর্যন্ত উঠে সারাদিনে। একটা চার দাম 5 টাকা, একটা পানের দাম 5 টাকা, একটা বেনসন সিগারেট দাম 22 টাকা, গুল্লিপের দাম 15 টাকা। একটা সিগারেট টাকা এটে দিলেও হয়, একটা পানের টাকা এটে দিলেও হয়, একটা 4 টাকা দিলে হয়। না দে না, 15 টাকা যদি এখানে দেয়, বেনসন গুল্লিপটা খাওয়া হবে না। এটা 5 টাকা যদি দেয়, ওই যে ডার্বি সিগারেটটা খাওয়া হবে না। ভাই আমি সকলকে অনুরোধ করতেছি, একটু বেশি বেশি করে দেন। আল্লাহর ঘরটা একটু সাজান, যত সাজাবেন এই ঘরটা, আল্লাহ তাআলা আপনার আমার কবরে ঘর সাজায়া দিবে। সবাই চাই তো ঘরটা সাজানোর জন্য ইনশাআল্লাহ। আমরা 2 বছর, গত বছর গেছে সামনের কার্পেট, তার আগের বছর গেছে পিছনে, এর পিছনে ওই কার্পেটটা গেছে। আমি আজকে অর্লিং দিব, ধান কাটা শেষ হোক, সবাই 1 মন করে, 1.5 মন, 2 মন করে ধান দেওয়ার কিন্তু নিয়ত করছিলেন রমজান মাসে, যে 1 মন করে ধান দিব। কিসের জন্য? ওপরতলা ছাদের জন্য। তো এই ধান কাটার পরে নিয়ত করবেন যে আমি চকের হাটের জন্য 2 মন ধান দিব। না বেশি বললাম? 2 মন ধান দিব, বেশি করে বললাম। আল্লাহ বলছে চাইলে বেশি করে চাও, কম চাইও না। কি করিও না? চাইতে ভুল করিও না, বেশি করে চাও। ধান কাটার পরে যদি আপনি নিয়ে এসে দেন যে হুজুর আমি প্রত্যেক